ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? আছে ভাই। তা এটা আপনি কি তৈরি করেন এখানে? এই যে সিঙ্গারা পেঁয়াজি বড়া। তাই এটা কতদিন থেকে আপনি এই ব্যবসা করেন? প্রায় 25 বছর থাকি। 25 বছর থেকে। 25 বছর। তাই তা গরমে কিভাবে থাকেন? গরম যে আগুনের পাশে থাকেন কিভাবে? আপনার গা ঘামে না? গা ঘামে, খুব কষ্টের মাঝে থাকি। গা ঘামে খুব না? হ্যাঁ, গা ঘামে। আমাদের গামছা থাকলে একটা গা ঘামটাম গুলো মুছলে না, তাইলে খাদ্য টাদ্য গুলোর মধ্যে জীবাণু ছড়িয়ে গেল না না, অনেক সময় নেওয়া হয় না। দরকার ছিল। দরকার ছিল। তা যাক, আমি যদি আমার পক্ষ থেকে একটা গামছা আপনাকে উপহার দেই, তা আপনার কি কেমন হয়? আপনি হ্যাঁ, নেবেন? ভালো হবে, ভালো হবে। ভালো হবে? ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা আপনার গামছা দিতেছি, নেন। এই যে গামছাটা দিলাম আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা আমার পক্ষ থেকে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমার নিজস্ব অর্থায়নে আমি এই কাজগুলো করি। আপনার শরীরের মধ্যে ঘামটাম যখন জমবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন, খাদ্যগুলো তৈরি করবেন। হ্যাঁ, ঠিক আছে। তাতে কি হবে, খাদ্যর মধ্যে জীবাণু ছড়াবে না, নিজের জন্য ভালো, মানুষের জন্য ভালো খাওয়ার। আপনার এই অনুভূতিটা কেমন লাগলো? আপনার আমারও ভালো লাগলো। ভালো লাগলো? ভালো লাগলো। আজকে এরকম রহরহ হাটে ঘাটে মোড়ে বিভিন্ন জায়গায় যারা অত্যন্ত গরমের মাঝে এই ধরনের খাবার তৈরি করে, অনেক সময় তাদের শরীরে ঘাম ঝরে। আসলে তাদের মাঝে একটা যদি গামছা থাকে, তাহলে এই গামছাটা হলে তার জন্য একটা বিশেষ একটা উপকারে আসবে। হ্যাঁ, ঘাম টামগুলোর থেকে সে বাঁচতে পারলো, খাদ্য দূষিত হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই কাজগুলো করি। তো দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।